আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু NNNZ ফ্যামিলি মালয়েশিয়া। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর একদিন পরেই ঈদ, আর ঈদের সময় যদি একটু আনকমন এবং আকর্ষণীয় ডেজার্ট না হয় তাহলে কেমন হয়। আমি আমার ঈদের দিনের জন্য একটা স্পেশাল আইটেম রাখার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে ভিডিওটা আমি আগে শেয়ার করছি যাতে করে আপনারাও ঈদের দিনে এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। এই ডেজার্টটা বানানোর জন্য আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। এই যে সেমাইগুলো, এই সেমাইটা নিয়েছি, আমি কোনো লাচ্ছা সেমাই নিইনি। এখন এই সেমাইটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। তার আগে আমি হাতেই একটু গুঁড়ো করে নিয়েছি যাতে করে গ্রাইন্ড করতে গিয়ে আমার কোনো অসুবিধা না হয়। আর সেমাইটা অবশ্যই গ্রাইন্ড করে নিতে হবে। এর আগে ঈদে আমি একটা স্পেশাল ডেজার্ট শেয়ার করেছিলাম সেমাইয়ের, সেটাও কিন্তু আমাদের পেজে আছে। আপনারা চাইলে পেজটা ভিজিট করে ডেজার্টটা দেখে নিতে পারেন এবং আপনার ঈদের মেনুতে এই ডেজার্টটার সাথে সেই ডেজার্টটাও অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন সেমাইটাকে গ্রাইন্ড করার পরে আমি একটা প্যান হালকা গরম করে নিয়ে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব এবং চুলার আঁচটা একদম নিম্ন আঁচেই থাকবে। এরপরে আমি কিছু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, আপনারা যে কোনো বাদামই দিতে পারেন। সাথে আমি কিছু পেস্তা বাদামও নিয়েছি। তো পেস্তা বাদামটা বেশি করে দিলে আসলে অনেক বেশি খেতে ভালো লাগে। আমি কাঠবাদামটা একটু বেশি পরিমাণে নিয়েছি। বাদামগুলো একটু ঘিয়ে হালকা টেলে নেওয়ার পরে আমি উঠিয়ে রেখেছি। এরপরে আমি যে সেই সেমাইটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা এখন ঘিয়ে ভেজে নেব। হালকা আঁচেই ভাজতে হবে এবং অল্প ভেজে নিতে হবে যাতে করে কোনোভাবেই পোড়া না লাগে, সে কারণে বারবার করে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন চুলার আঁচ কিন্তু আমি একেবারে লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই ডেজার্টটা তৈরিতে খুব বেশি 10 থেকে 15 মিনিট সময় লাগে, এর বেশি লাগার কথা না। এরপরে সেমাইটা যখন হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমার 1 প্যাকেট সেমাইয়ে লেগেছে একটা কনডেন্স মিল্কের 4 ভাগের 1 ভাগ। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। আর এই পুরো রেসিপিটা করতে মাত্র 4টা উপকরণই লাগে, বেশি কোনো উপকরণও লাগে না। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আসলে বেশিক্ষণ চুলায় রাখতে হবে না। কনডেন্স মিল্কটা শুকিয়ে যখন একটু সেমাইটা আঠালো আঠালো ভাব তৈরি হবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং নামানোর সাথে সাথে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা এটাকে শেপ দিতে হবে। বেশিক্ষণ ওয়েট করা যাবে না, নয়তো সেমাইটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে আমি একটা ঔষধের মেজারমেন্ট কাপ নিয়েছি, সেটার মধ্যে ভেতর দিক থেকে আপনারা দেখতেই পেলেন আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে করে এটা যখন আমি শেপ দিব আটকে না থাকে। এখন দেখতে পাচ্ছেন ওই মেজারমেন্ট কাপটাতে প্রথমে আমি বাদামগুলো দিয়েছি সাথে একটু কিশমিশ কেটে নিয়েছি। তারপরে আমি এই গরম অবস্থাতে একটু একটু করে সেমাইয়ের ওখান থেকে একটু অংশ নিয়ে বাদামটার উপর দিয়ে চেপে চেপে বসিয়ে নিতে হবে যাতে করে খুব মসৃণ একটা শেপ আসে। এরপরে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করছি যাতে করে আপনাদের সুবিধা হয়। তো পুরো ডেজার্টটা বানাতে আমার সময় লেগেছে সর্বোচ্চ 15 মিনিট। তো যখন ইচ্ছা তখনই আপনারা এই ডেজার্টটা বানিয়ে খেতে পারবেন। এর থেকে সহজ কোনো আর ডেজার্ট হতে পারে বলে আমার মনে হয় না। তো আপনাদের সুবিধার্থে আমি আগামীকাল আরো একটা ডেজার্ট শেয়ার করার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ঈদের মেনুতে সেট করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আরো অনেক রেসিপি এবং অনেক সুন্দর সুন্দর ব্লগ আমাদের পেজে আছে। আপনারা যারা এখনো আমাদের পেজটাকে ভিজিট করেননি তারা অবশ্যই পেজটা ভিজিট করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলটাকে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ।